নমস্কার, শুরু করছি আয়ুরেশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের বিশেষ অনুষ্ঠান। হ্যাঁ, বিশেষ অনুষ্ঠান। একটা অনুষ্ঠান তখনই বিশেষ বা ইম্পর্টেন্ট হয় যখন সেই অনুষ্ঠানটির একটা আলাদা গুরুত্ব থাকে। আর আলাদা গুরুত্ব এই কারণেই যে আমরা আবারও আমাদের মাঝখানে পেয়ে গেছি দুজন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসককে। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুরেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর, এবং ডক্টর বিনোদ সিং, চিফ মেডিকেল অ্যাডভাইজার, আয়ুরেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। আপনারা জানেন যে আয়ুরেশীতে রুট ট্রিটমেন্ট করা হয় এবং আয়ুরেশীতে রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয়। আর এই কারণেই কিন্তু আয়ুরেশী ইউনিক এবং আয়ুরেশী যে সকল আয়ুর্বেদ ক্লিনিকগুলি গজিয়ে উঠেছে এদিকে ওদিকে সেদিকে, তার থেকে কিন্তু আয়ুরেশী অনেক দূর এগিয়ে গেছে। এবং এর কারণ কিন্তু আপনারাই রিপোর্ট করেছেন, এবং এই কারণেই আজ আয়ুরেশীর এত জনপ্রিয়তা এবং লাইভ অনুষ্ঠানগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের কাছে, আমরা জানি। আর আমরা আবারও আমাদের হোয়াটসঅ্যাপে পেয়েছি আপনাদের রিকোয়েস্ট যে আপনারা শুনতে চেয়েছেন আজকের এই অনুষ্ঠানে আবারও বারবার আপনারা শুনতে চাইছেন এই রোগটি নিয়ে, অর্থাৎ ডায়াবেটিস আজকে আলোচ্য বিষয়। কেন হয় ডায়াবেটিস কি আদৌ সারে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিতে? আয়ুরেশীতে গেলে ডায়াবেটিস রোগী কি সেরে যেতে পারে? এই নিয়ে আজকে আমরা বিশদে ডাক্তারবাবুদের কাছ থেকে আবারও শুনবো। এবং এই অনুষ্ঠানটির একটাই বিশেষত্ব, সেটা হচ্ছে যে আপনাদেরকে সচেতন করা, সজাগ করা। বারবার ডাক্তারবাবুরা ছুটে ছুটে আসেন শত ব্যস্ততার মধ্যে শুধুমাত্র আপনাদের কথা ভেবে। এবং আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে শুধুমাত্র ডায়াবেটিস নয়, যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে আপনারা নির্দ্বিধায় ফোনে কথা বলতে পারেন। এবং খোলা রয়েছে আমাদের দুটি লাইভ ফোন নাম্বার 03325712255266 এবং 033400811437। আসুন আরো আরেকবার স্বাগত জানাই আমাদের মাঝে উপস্থিত দুজন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসককে, ডক্টর প্রমোদ শর্মা এবং ডক্টর বিনোদ সিংকে। স্বাগত ডাক্তারবাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। ডাক্তারবাবু, চলে যাচ্ছি প্রথমেই প্রমোদ শর্মার কাছে। আমরা সাধারণ মানুষেরা জানি যে যাদের একবার ডায়াবেটিস হয় তারা কোনোদিনও ওষুধ ছাড়তে পারে না এবং ডায়াবেটিস কখনোই ভালো হয় না। কিন্তু এর আগের পর্বেও আপনারা আমাদের বলেছেন যে ডায়াবেটিস ভালো হয় আয়ুর্বেদ চিকিৎসায়, সেটা নিয়ে যদি আবারও আপনি কিছু বলেন। দেখুন, অনেক রকম এরকম রোগ রয়েছে, তারে আপনারা জানেন যে এটা ভালো হয় না, তার জন্য আপনাদের সারা জীবন ওষুধ খেতে হচ্ছে। মডার্ন সায়েন্সের মধ্যে বারবার বলি, ওখানে আপনাদের রুট ট্রিটমেন্ট কোনোদিন করে না, সবসময় ওরা সিমটোমেটিক ট্রিটমেন্ট করে। সাধারণ আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, চলুন। আপনি তো এখন জেনে গেছেন যে আমার সুগার আর প্রেশারে লাইফ টাইম ওষুধ খেতে হচ্ছে, থাইরয়েডের লাইফ টাইম ওষুধ খেতে হচ্ছে। আপনি বলুন না, যাদের গ্যাসের সমস্যা আছে তাদের কি কোনো টাইম পিরিয়ড আছে যে এতদিন ওষুধ খাওয়ার পর আর গ্যাস হবে না? তার জন্য তো ওরা লাইফ টাইম ওষুধ খাওয়াচ্ছেন। তো সুগারে যে আপনারা ওষুধ খাচ্ছেন সেটা ঠিক বলছে, ইনসুলিন আপনার শরীরের মধ্যে দিয়ে দিচ্ছে, তো আপনার ট্রিটমেন্ট করছে না। কিন্তু ট্রিটমেন্টের জায়গা আছে। ট্রিটমেন্টে কি জায়গা রয়েছে দেখুন, আপনাদের শরীরের মধ্যে আমাদের এক একটা অর্গান এক একটা কাজ করে। আজকে আমার টাং আছে তাহলে আমি কথা বলতে পারি, আমার যদি চোখ আছে আমি দেখতে পারবো, কান আছে আমি শুনতে পারবো। সেই রকমই আমাদের শরীরের মধ্যে প্যানক্রিয়াস আছে, তাহলে আমাদের শরীরের মধ্যে ইনসুলিন সাপ্লাই হবে। এবার প্যানক্রিয়াস যদি আমার শরীরের মধ্যে কাজ করা বন্ধ করে দেয় তাহলে কিন্তু ইনসুলিন সাপ্লাই করে না। কিন্তু কেন করে দেয়? কেন কি প্যানক্রিয়াসের মধ্যে আরো একটা কাজ হচ্ছে যেটা বলা হয় প্যানক্রিয়াটিক এনজাইমস। যদি আমি এনজাইমসটাতে ক্ষতি দিই তাহলে কিন্তু আমাদের শরীরের মধ্যে ইনসুলিন তৈরি হয় না। আজকে আপনার বাড়ি আশেপাশে আপনার ফ্যামিলির মধ্যে যাদের সুগার আছে, আপনি একবার প্রশ্ন করুন তো, একটু সার্ভে করুন তো, তারা কি খুব বেশি মিষ্টি খেত? তারা কি প্রচুর টেনশনে থাকতো? কেন? মিষ্টি খেলে বা টেনশন খেলে সুগার বাড়তে পারে কিন্তু সুগার হবে না। তো ওনাদের অ্যান্সার যদি শুনবেন তাহলে বলবেন, না আমি তো জানো আমি তো বেশি মিষ্টি খেতামই না, আমি তো খুব কম মিষ্টি খেতাম, তাও আমার সুগার হয়ে গেল। হ্যাঁ, আমার মনে হয় টেনশন ছিল, কেন কি আমার বাবা হসপিটালে ছিল, আমার এটা ছিল, আমার ওটা ছিল, জাস্ট একটা এক্সাম্পল দিলাম। কিন্তু টেনশন মেন কারণ না। কেন? একটা ক্লাস 10-এ যদি কেউ ছেলে এক্সাম দিচ্ছে বোর্ডের মধ্যে, তারও টেনশন হচ্ছে, তো টেনশন দিয়ে সুগার হয় না। টেনশনের মাধ্যমে আমরা কি করি, খাওয়া দাওয়ার স্কিপ করে দিই।
খিদা পাচ্ছে কিন্তু আমি খাচ্ছি না, আর না হলে আমরা ওভার ইটিং যদি করি তাহলেও সুগার হয়। তো সুগার হবার কারণ হচ্ছে আমরা স্টমাককে এত ওভার ইটিং দিচ্ছি, আর না হলে আমরা খাবার স্কিপ করছি। তাহলে কি হচ্ছে, প্যানক্রিয়াটিক এনজাইমসটাকে আমরা ক্ষতি দিচ্ছি। যখনই ক্ষতি দেবো তাহলে প্যানক্রিয়াসের কাজ আছে আমাদের শরীরের মধ্যে ইনসুলিন সাপ্লাই দেওয়া, সেই ইনসুলিন সাপ্লাই করা বন্ধ করে দেয়। তাহলে আমাদের কি হয়, ব্লাড গ্লুকোজ বেড়ে যায়। এবার কি হয়ে গেল, আপনারা ওষুধ খাচ্ছেন ইনসুলিন, যেটা আপনি ওষুধ খাচ্ছেন সেটা বলা হয় ওরাল ইনসুলিন, ঠিক আছে? আপনি ডাইরেক্ট ইনসুলিন নিচ্ছেন, ওটা ওষুধ না। আজকে আপনি দুটো ওষুধ খাচ্ছেন, 10 বছর পরে আপনাকে ওই 4টে ওষুধ খেতে হবে, কেন ওই দুটো ওষুধ ক্লাস দেবে না, আরো 5-10 বছর হয়ে যাবে, তারপরে ডাইরেক্ট ইনসুলিনও নিতে হবে। তো এটা আপনার ট্রিটমেন্ট নেই। যদি ট্রিটমেন্টে আসতে হয় অবশ্যই আপনি আয়ুর্বেদের ট্রিটমেন্টে আসবেন। আর এখানে প্যানক্রিয়াস স্টিমুলেশন যে ওষুধগুলো হয় সেগুলো ওষুধ খাওয়া হবে, কিছুটা ডায়েট দেওয়া হবে, তারপরে পেশেন্ট ওষুধ না খেয়েও কিন্তু ভালো হতে পারে, সারা জীবন ওষুধ খেতে হবে না। হ্যাঁ, চলে যাবো এবার ডক্টর বিনোদ সিংজির কাছে। আমরা সুগারকে সাইলেন্ট কিলার বলে থাকি, মানে সুগার হলে তার সাথে এটা যদি না সারানো হয় অন্যান্য অনেক রোগ শরীরে বাসা বাঁধে। এটা নিয়ে যদি আপনি কিছু দেখুন, সাইলেন্ট কিলার আমরাই বলি না, সাইলেন্ট কিলার পুরো ওয়ার্ল্ডের মানুষরাই বলে। কেন কি 2018-তে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা খুব সুন্দর ডাটা প্রডিউস করেছিল, যার মধ্যে বলা হয়েছিল যে টোটাল ওয়ার্ল্ড পপুলেশনের 40% মানুষরা অলরেডি এই রোগ থেকে আক্রান্ত হয়ে গেছে। আর একটু আপনারা চিন্তা ভাবনা করুন, মডার্ন সায়েন্সের দিকে যান, ওরা আগে থেকেই আপনার উপরে একটা ভুল ভ্রান্তি আপনাদের মাথার উপরে বসিয়ে দিয়েছে। কেন ওরা বলে টেনশন, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশনের জন্য হয়। এই পৃথিবীতে কে এমন আছে যার টেনশন, ডিপ্রেশন আর ফ্রাস্ট্রেশন নেই? ইভেন আমাদের মুখ্যমন্ত্রীর আছে, আমাদের প্রধানমন্ত্রী, এনারাও সবসময় টেনশনের মধ্যে থাকেন, ফ্রাস্ট্রেটেড থাকেন। এমনি কোনো মানুষকে পাবেন না যে বলতে পারে কিনা আমার লাইফের মধ্যে টেনশন, ফ্রাস্ট্রেশন আর ডিপ্রেশন। তো এটা বোঝানো হয়েছে কি আপনি এটা করেন, এই জন্য আপনার সুগার ভালো হচ্ছে না। সুগার ভালো করার জন্য আমাদের সব এই যে খুব সুন্দরভাবে বললেন প্যানক্রিয়াসের বিটা সেল যখন ইনঅ্যাক্টিভ হয়ে যায়, কাজ করা বন্ধ করে ইনসুলিন দিতে বারণ করে দেয়। একমাত্র আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিওর আছে যে ডাইরেক্ট পেশেন্টদেরকে বলে কি সকালবেলা ব্রেকফাস্টে আপনি ফল খান, মিক্স ফ্রুট খান। প্রত্যেক ডায়াবেটিস পেশেন্টদেরকে আমি বলে দিচ্ছি ওনাদের কথা ভুলে যান। ফলের মধ্যে যে মিষ্টিটা আপনারা পান ওটা ফ্রুক্টোজ, ওটা খুব সুন্দর, আমাদের হজমও হয়। আর সব সময় মনে রাখবেন, আমি যদি কারণটা জেনে যাই, হ্যাঁ এই কারণের জন্যই আমার ডায়াবেটিস হয়েছে, ওই কারণটা যদি আমি নিজের লাইফ থেকে বার করে দিই। ঋতু চর্চা, শরীর চর্চা একমাত্র আয়ুর্বেদের মধ্যেই বলা গেছে। এই জন্য আমি যদি ঋতু চর্চা অনুসারে নিজের শরীরের দেখভাল করি, ওয়েদার অনুসারে আমি শরীর চর্চা যদি করি, আয়ুর্বেদ আজকে আমাদের কাছে লোকরা এসে আয়ুর্বেদ মানে ডায়াবেটিস রোগীরা ভালো হচ্ছে কেন হচ্ছে? ওর কারণ আছে। আমি প্রত্যেক ডায়াবেটিস পেশেন্টদেরকে বলবো যে বা যারা দরকার নেই আমাদের কাছে আসার, কিন্তু আপনারা তো একটা ছোট কাজ তো করতে পারেন বাড়িতে। 12 ঘন্টার ফাস্ট রাখুন আপনারা, 12 ঘন্টা। রাত্রির যদি 9টা নাগাদ আপনারা খাবার খেয়ে ঘুমাতে যাচ্ছেন, তাহলে পরের দিন 9টার আগে মুখে কিছুই দেবেন না। হ্যাঁ, খুব বেশি হলে সকালবেলা ন্যাচুরাল ইনসুলিন কি হতে পারে, 10 থেকে 15টা ক্যারি পাতা প্রত্যেক বাজারে অ্যাভেলেবল আছে। আর একটা ছোট্ট কাঁচা হুল সকালবেলা বাসি মুখে চিবিয়ে 1 গ্লাস উষ্ণ গরম জল আপনারা খেতে পারেন। এর থেকে আপনারা যে বা যারা ডায়াবেটিস পেশেন্ট আছে ওনারা যদি কিছু নতুন অনুভব নিজের শরীরের মধ্যে করেন, তাহলেই একটা কথা বলছি, আয়ুর্বেদের হেল্পলাইন নম্বরটা নোট করে রাখুন। তখন আমাদের সঙ্গে ফোনে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলবেন। কথা দিচ্ছি আপনাকে সারা জীবন ওষুধ আমি খেতে দেবো না। আমরা আলোচনায় ফিরবো, তার আগে একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে জানবো। নাম বলুন। নাম হচ্ছে জন্মঞ্জয় রাও। আচ্ছা, বয়স কত? বয়স 48। 48। কি সমস্যা বলুন? আমার হাতে পায়ে চামড়াগুলো পুরো মাছের আঁশের মতন উঠছে। আচ্ছা, এটাই সমস্যা। আপনি কোন চিকিৎসককে দেখিয়েছিলেন? হ্যাঁ, অনেক জায়গায় ওষুধ খাচ্ছি। রোগের নাম কি বলেছে? এরকমই
হ্যাঁ, রোগের নাম কি বলেছে? বলছে ওষুধ খেয়ে যেতে হবে। না না, রোগের নাম বলেনি। এবার রোগের নাম সেটা তো আমি হ্যাঁ, বুঝতে পারি না। না না, এবার শুনে রাখুন, আপনার যে রোগটা হয়েছে এটাকে আমরা আয়ুর্বেদ মানে এটাকে মডার্ন সায়েন্সে একে বলে সোরাইসিস। একেই বলা হয় অটো ইমিউনো ডিজিজ, यानी কি ওরা আপনাকে বলে দিয়েছে কি যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আপনাকে ওষুধ খেতে হবে। আর এখন যে ওষুধগুলো আপনাকে খাওয়ানো খেতে দেওয়া হয়েছে বা আপনাকে লাগাতে দেওয়া হয়েছে, এটা যদি নেটে সার্চ করেন তাহলে দেখবেন এটা স্টেরয়েড। একটা নির্দিষ্ট সময়ের পরে আবার এই ওষুধটা যদি আপনার শরীরে রেজিস্ট করে যায় তাহলে এর থেকে হাই ডোজের আপনাকে স্টেরয়েড খেতে হবে। কিন্তু যদি আপনি এই রোগ থেকে সুস্থ হতে চান, মনে রাখবেন বর্ধমানেতে আমাদের চেম্বার আছে, হেল্পলাইনে ফোন করলে পুরো ঠিকানা জানতে পারবেন। আপনাকে কলকাতায় এসে আমাদেরকে দেখাতে হবে না, বর্ধমানের চেম্বার আছে, ওইখানে এসে আপনি পুরনো আপনার কাছে যে কোনো মানে কাগজপত্র যদি থাকে ওইটা নিয়ে আসবেন। আর এটাও আপনাকে চিন্তা ভাবনা করতে হবে কোন খাবারটা খেলে আপনার এই রোগটা বেশি বাড়ছে। এই সব জিনিসগুলোকে একটু চিন্তা ভাবনা করে আপনি নিজের প্রিভিয়াস রিপোর্ট সব নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করুন। কিছুদিন আমাদের কথা অনুসারে চলবেন, কিছুদিন যেমনি বলবো অমনি করে ওষুধ খাবেন, দেখবেন এই রোগ থেকেও আপনি নিজেকে সুস্থ করতে পারেন। আয়ুর্বেদে একে বলা হয় মহাকুষ্ঠ, আর মডার্ন সায়েন্সে বলা হয় সোরাইসিস। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, চলে যাচ্ছি এবার ডক্টর বিনোদ সিংজির কাছে। যে এই যে আপনি একটু আগেই বললেন যে এই যে স্কিন ডিজিজ, এই স্কিন ডিজিজের সাথে ডায়াবেটিসের সম্পর্ক অনেক সম্পর্ক। দেখুন, ডায়াবেটিস রোগীদের মধ্যে ইমিউনো সিস্টেমটা উইক হয়ে যায়। যে মানে ওষুধ বেসিক্যালি যদি হিস্ট্রিতে ডায়াবেটিস আমি দেখছি তাহলে ওনার যে কোনো রোগ সময় লাগবে ঠিক হতে। এই যে কিছু আপনারা এটাও দেখবেন ডায়াবেটিক ফুট আলসার হয়, ফুট আলসারটা স্টার্টিং হবে ছোট থেকে, কিন্তু ধীরে ধীরে এমনি গ্যাংলিন হয়ে যাবে কি লাস্টে ডাক্তারবাবুদের কাছে আপনি যাবেন, ওরা বলবে কি না আর কিছু করা যাবে না, ইম্পোর্টিং করতে হবে, মানে কেটে বাদ দিয়ে দিতে হবে। পায়ে হয়েছে তো পা কেটে বাদ দিয়ে দিতে হবে, হাতে কোনো স্কিন ইনফেকশন হবে, যদি গ্যাংলিনের দিকে যদি চলে যায় ওটাও। আপনি ডায়াবেটিস রুগী আর আপনার যদি সোরাইটিস হয়েছে তো তাড়াতাড়ি সোরাইটিস ঠিক হবে না। আপনি ডায়াবেটিসের রুগী যদি আপনার একজিমা হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি একজিমাটা ঠিক হবে না। ভালো যদি এমনি আপনাদের শরীরের মধ্যে লক্ষণ থাকে কিনা আপনার স্কিনো ডিজিজ হয়ে গেছে আর আপনার ডায়াবেটিসের আপনি পেশেন্ট, তাহলে বলবো যত তাড়াতাড়ি পারেন যে কোনো ভালো আয়ুর্বেদিক চিকিৎসককে দেখাতে পারেন। এখন আপনি আয়ুর্বেদিকে তো বিভিন্ন স্টেটেও পাচ্ছেন। আসামে আপনি আমাদেরকে গুয়াহাটিতে পাচ্ছেন, আপনি আমাদেরকে আগরতলাতে পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেসিক্যালি অনেক জেলাতে আপনারা আমাদেরকে পাচ্ছেন। বাট ছোট্ট একটা কাজ করতে হবে, হেল্পলাইন নম্বরটা নোট করে রাখুন, ওইখানেই ফোন করলে আপনারা জানতে পারবেন কি আপনার বাড়ির কত কাছাকাছি আমাদের চেম্বার আছে। সেখানে এসে আপনি নিজের প্রবলেমটা আমাদেরকে বলুন, আর আমরা কথা দিচ্ছি আপনার প্রবলেমটা সলভ করার। একদমই তাই। যারা মনে করছেন নিজেদেরকে একটা সুস্থ, সতেজ, প্রাণবন্ত, রোগ মুক্ত জীবন দান করবেন, যারা মনে করছেন রোগ থেকে চিরতরে বেরিয়ে আসবেন, দেখুন ডাক্তারবাবু একটু আগে বললেন যে স্ক্রলে আয়ুরিশির হেল্পলাইন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার। তাই সময় নষ্ট না করে যদি সুস্থভাবে বাঁচতে চান তাহলে নামটা বুকিং করিয়ে নিন 9903595252 এবং 9903795252 এই দুটি ফোন নাম্বারে ফোন করে। চেম্বার রয়েছে কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, এছাড়াও রয়েছে বারাসাত, হাওড়া, বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, শালকিয়া, উত্তরপাড়া, আউট স্টেশন চেম্বার, বাঁকুড়া, বহরমপুর, হালিশহর, মালদা, বর্ধমান, দুর্গাপুর, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, ত্রিপুরা, বিভিন্ন জায়গাতে আয়ুরিশির চেম্বার হয়েছে। ভবিষ্যতে আরো অনেক জায়গায় আয়ুরিশির চেম্বার হতে চলেছে, সেগুলো আমরা নিশ্চয়ই এই পর্ব থেকেই ধীরে ধীরে আপনাদের জানিয়ে দেব। একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি ফোনে। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন। নমস্কার, আমি শ্যামসুন্দর পাইক বলছিলাম। কোথা থেকে? সরিষা। নিজের সম্পর্কে জানবেন? বয়স কত? 28। কি সমস্যা বলুন? আমার একটু প্রবলেম হয়েছে, আমার একটু পেটটা কাট, বড় পেট মানে খাওয়ার পর একটু পাইপ দেখলাম, আবার কিছুক্ষণ পর যেন মনে হয় পেটে। আচ্ছা আচ্ছা, আয়ুরিশির অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, কিরকম লাগে অনুষ্ঠান? আমারও একদম খুবই ভালো লাগে, আমি সুন্দরভাবে পড়ে খুবই ভালো লাগে।
ধন্যবাদ জানাই আপনাকে। আপনি শুনতে থাকুন। চলে যাচ্ছি ডক্টর প্রমোদ শর্মার কাছে। আমাশার সমস্যা, এর আগে আপনি কোনোদিন কোনো ডাক্তারকে দেখিয়েছেন, কোনো রোগ ডায়াগনোসিস করে আপনার রোগের নাম বলেছে? না, আমি দেখাইনি বা কিছু না। আমার মানে ঠিক হয়ে যেত, আবার মানে এটা প্রবলেমটা দেখা দেয় কিছু খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে একটা পায়খানা বের চলে আসে, ঠিক আছে? এই রোগের, হ্যাঁ, এই রোগের নাম আছে, এই রোগের নাম হচ্ছে ইরিটেবল বাউল সিন্ড্রোম, IBS। আপনার যে রোগ হয়েছে, এই রোগ নিয়ে আমরা প্রোগ্রামও করেছি। যদি আপনি কন্টিনিউয়াসলি আমাদের প্রোগ্রাম দেখেন তাহলে IBS নিয়ে আমরা অনেকবার প্রোগ্রাম করেছি। এই রোগের নাম হচ্ছে ইরিটেবল বাউল সিন্ড্রোম। দেখুন, রোগের ভিতরেই, নামের ভিতরেই আপনার রোগ আছে। ইরিটেবল মানে কোনো টাইম টেবিল নেই। একটা মানুষের টাইম টেবিল হয় না সব জিনিসে, যেমন খাবার আমাদের একটা টাইম টেবিল হয়, সেরকমই আমাদের স্টুল একটা টাইম টেবিল আছে। তো এটার কোনো টাইম টেবিল নেই। যখনই কিছু খাচ্ছেন, মিউকাসটা আপনার এতটা বেশি হয়ে যাচ্ছে, সেটা রেকটামের কাছে চলে আসছে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, আপনার কন্টিনিউয়াসলি পায়খানা বের, কিন্তু পায়খানা হয়ে যাওয়ার পর শান্তি নেই, মনে হবে আবার খাবো, আবার কিছু পায়খানা হবে। তো এটা ইরিটেবল বাউল সিন্ড্রোম। আপনার স্লিপারি স্টুল হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আপনাকে এই ট্রিটমেন্টটা করতে হবে। আর এই সিজনে আপনার জন্য হচ্ছে খুব ভালো সিজন। কেন? ইরিটেবল বাউল সিন্ড্রোমের জন্য যেটা আমরা একটা ঘরোয়া টোটকা বলি, আমরা বলি বেলের শরবত খাওয়া। তো এখন বেলের শরবত পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তো কন্টিনিউয়াসলি বেলের শরবত খেলে আপনি অনেকটাই ভালো থাকবেন। কিন্তু এটাও মনে রাখবেন যে এটা কোনো ট্রিটমেন্ট নেই। আপনি তো ধরুন এই 2 মাস 4 মাস খেয়ে নেবেন, তারপরে আবার সিজন চলে যাবে, আবার এই সমস্যা দিয়ে ভুগবেন। তো এটা ট্রিটমেন্ট করাতে হবে, নাহলে ভবিষ্যতে এটা একটা লিভার ফ্যাটি চলে আসবে, ঠিক আছে? একদমই তাই। ফোন করার জন্য ধন্যবাদ। ডক্টর প্রমোদ শর্মা, একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে, যারা সুগারের পেশেন্ট হয় তাদের দেখলে সত্যি খুব খারাপ লাগে যে তাদের নানান রকম খাবারের একটা রেস্ট্রিকশন থাকে, এটা খাবো না, ওটা খাবো না, সেটা খেলেই বুঝি সুগারটা হয়ে যাবে। এটা নিয়ে আয়ুর্বেদ কি বলছে? এই নিয়ে তো আয়ুর্বেদ পুরো উল্টো বলে। মানে এমনি আয়ুর্বেদ খুব বদনাম আছে, যা এত আমাদের ডায়েট বলে দেয় আয়ুর্বেদের মধ্যে, আমরা কি করে ট্রিটমেন্ট করাবো, কি করে আমরা খাওয়া দাওয়াকে বাদ দেবো। কিন্তু এখানে আয়ুর্বেদ পুরো উল্টো আছে। ডায়াবেটিস পেশেন্টকে তো আমরা বলি যে আপনি ঠিক হন না, আমার সামনে বসে আপনি রসগোল্লা হবেন, কিছু হবে না। কেন? দেখুন, আপনি যা কার্বোহাইড্রেট, রসগোল্লার মধ্যে কি আছে? কার্বোহাইড্রেট আছে। কার্বোহাইড্রেট তো আপনার রুটির মধ্যেও আছে, আপনার রাইসের মধ্যেও আছে। কোনো ডাক্তার আছে আপনাদের রাইস খাওয়া বারণ করেছে বা রুটি খাওয়া বারণ করেছে? তো রাইস আর রুটি খাচ্ছেন, তাহলে রসগোল্লাও খেতে পারেন। কিন্তু ওরা কেন বলতে পারছে না? কেন? ওরা আপনাকে শুধু ইনসুলিন ওষুধ দিচ্ছে, প্যানক্রিয়াস ওষুধ দিচ্ছে না। আমরা কি করি? আমরা প্যানক্রিয়াসটা ভালো করি। তাহলে আমরা সবসময় বলি, দেখো, খাওয়ার নিয়ম আছে। আপনাকে কার্বোহাইড্রেটও খেতে বলবো, কেন? কার্বোহাইড্রেট যদি না খান আপনার ব্রেন কাজ করবে না, আপনার শরীরে এনার্জি পাবেন না। প্রোটিন যদি না খান আপনার শারীরিক দুর্বলতা হবে। আর ফাইবার হচ্ছে প্যানক্রিয়াসের জন্য খুব অমৃত জিনিস। তো প্যানক্রিয়াসের জন্য ফাইবার খেতে হবে, কিন্তু কম্বিনেশন অফ কার্বোহাইড্রেট এন্ড প্রোটিন। তো আপনাকে খাবার 3 ভাগের মধ্যে ডিভাইড করতে হবে। এবার 3 ভাগ কোন কোন ভাগ করতে হবে? কার্বোহাইড্রেট আপনার হচ্ছে 25% অফ ইয়োর মিল। তো 25% অফ ইয়োর মিলের মধ্যে আপনার কার্বোহাইড্রেট রাখুন, 25% প্রোটিন রাখুন, কিন্তু 50% আপনি ফাইবার রাখুন। তাহলে আপনাকে আমরা সন্দেশ খেতেও বলবো, রসগোল্লা খেতেও বলবো, রাইস খেতেও বলবো, রুটি খেতেও বলবো, কিন্তু তার সাথে ইকুয়ালিটি আপনাকে রাখতে হবে প্রোটিন, আর ডবল কোয়ান্টিটি রাখতে হবে আপনাকে ফাইবার। মানে ডালিয়া একটু বেশি খেতে হবে, ওটস বেশি খেতে হবে, কাঁচা সবজি বেশি খেতে হবে। ডাক্তারবাবু, একটা ফোন এসে গেছে, আমরা নিয়ে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? আমি, আমার নাম শাইনি পাল। কোথা থেকে বলছেন শাইনি? আমি কলকাতা থেকে। কলকাতার কোন জায়গা? গড়িয়া। গড়িয়া থেকে। নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ। বয়স কত? আমার বয়স 33 বছর। কি সমস্যা বলুন? আমার যখন থেকে আমি ডেলিভারি, আমার বাচ্চা হয়েছে, তখন থেকে ডায়াবেটিস ধরা পড়েছে। আচ্ছা। তখন থেকে 5 বছর আমার টানা মানে ডায়াবেটিস আছে। আমি সেই সম্পর্কে ডক্টর বিনোদ সিং জিকে অনুরোধ করব বলার জন্য। দেখো বাবু, তোমাকে একটা সিম্পল কথা বলি। তুমি গুড়িয়াতে থাকো, আমাদের চেম্বার সাউথ সিটি মলের ঠিক কাছেই আছে। তুমি যখনই মানে হেল্পলাইনে ফোন করলেই তুমি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে। আর তুমি একবার আসো, বাড়ির লোকদেরকে নিয়ে তুমি আমাদের কাছে আসো। আমিও তোমাকে কথা দিচ্ছি, সারা জীবন তোমাকে ওষুধ খেতে দেবো না, 5 বছর তো একদমই না।
ইন দ্য মিন টাইম যতক্ষণ অব্দি আপনি অপয়েন্টমেন্ট পাচ্ছেন না ততক্ষণ অব্দি আপনার করণীয়টা কি? বাড়ির লোকদেরকে বলে দেন আপনার জন্য তামার জগ এনে দিতে। এর মধ্যে খুব সুন্দর, যদি টেকনিক্যালি হিসেবে আমি আপনাকে বোঝাই কি আমি কি করে আপনাকে ভালো করতে পারি, তাহলে একটা কথা সবসময় মনে রাখবেন, প্যানক্রিয়াসের বিটা সেল কাজ না করলে ইনসুলিন বেরোবে না। আর বিটা সেলের পাওয়ার হাউস হয় মাইটোকন্ড্রিয়া, ক্লাস 10-এ সবাই পড়েছে। আর মাইটোকন্ড্রিয়ার খাবারই হচ্ছে ক্লোরোফিল। আপনিও বলবেন আমার বাড়িতে গ্রিন ভেজিটেবল ডেইলি আছে, কিন্তু ওই গ্রিন ভেজিটেবলটাকে গরম করতে সময় এত ওকে আপনারা গরম করে দেন কি ক্লোরোফিল অনেক নষ্ট হয়ে যায়। কলা পাতাতে খেতে শিখে যাও। আর তামার একটা জগ কিনে নাও, ওর মধ্যে ফুটন্ত রাত্রির বেলা গরম জল ভরে রেখে দাও, সকালবেলা থেকে ওই জলটা খেতে আরম্ভ করো, তুমি নিজেই দেখবে কি তোমার শরীরের মধ্যে অনেক কিছু পরিবর্তন হচ্ছে। আর তারপরে আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিউর তো আছে একদম তোমার বাড়ির পাশে। হেল্পলাইনে ফোন করো, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসো, খুব কম দিন ওষুধ খেতে হবে, যেমনি বলবো অমনি করে থাকবে, তুমি নিজেই সুস্থ হয়ে যাবে। ডক্টর বিনোদ সিং জিকে প্রশ্ন করি যে এখন এই যে 33 বছর বয়স, এর থেকেও অনেক কম বয়সী ছেলে মেয়েদের এখন সুগার ধরা পড়ছে, যেটা আগে হতো না। তাহলে আমাদের যারা কম বয়সী রয়েছে, 33-এরও নিচে রয়েছে, তাদের যাতে সুগার না হয় তার জন্য কি কি প্রিকশন অবলম্বন করতে হবে? এর মধ্যে সিম্পল, আপনি নিজের কালচারটা ভুলে গেছেন, এই জন্য এইসব বড় বড় রোগরা আপনার উপরে হাবি হয়ে গেছে। মনে করুন না, সকালবেলা যখন আপনার দাদু যখন বেঁচে ছিলেন, সকালবেলা ঘুম থেকে উঠে উনি কি করতেন, কোন টাইমে উনি ঘুম থেকে উঠতেন, কখন উনি খাবার খেতেন, ওনাদের থালার মধ্যে প্রথম খাবারটা কি হতো, এটা এই সব জিনিস আপনারা যে জিনিস পুরনো জিনিসটা আপনারা নিজের সভ্যতা নিজের কালচারটা আপনারা ভুলে গেছেন, এই জন্য আমাদেরকে বড় বড় রোগটা আটকে নিয়েছে। আর আয়ুর্বেদ বলে কি না, ইউ হ্যাভ টু রেসপেক্ট ইউর কালচার। আয়ুর্বেদ বলে কি আপনি যে সমাজ থেকে এসেছেন, যে সংস্কৃতি থেকে আপনি বড় হয়েছেন, ওইটাকে আপনাকে ফলো করতে হবে। এ নাকি ঘুম থেকে উঠলাম ময়দার পরোটা খেয়ে নিলাম, এ না ঘুম থেকে উঠলাম আমি ব্রেড বাটার খেয়ে নিলাম। কেন? আগে আমরা এসব খেতাম না। আগে বাড়িরই লোকরা রান্না করতো, কচুরি খেয়ে নিলাম, জিলিপি খেয়ে নিলাম, বাইরে পিজা বার্গার খেয়ে নিলাম। এইসব জিনিস বন্ধ করতে হবে, না হলে আমাদের মতন চিকিৎসকদের কাছে আপনাদেরকে আসতেই হবে। নিজেকে যদি সুস্থ রাখতে চান, গুড হ্যাবিট, হেলদি হ্যাবিট নিজের লাইফের মধ্যে আনুন, হেলদি ওয়ে অফ লিভিং স্টার্ট করুন। একটা নির্দিষ্ট সময় করে নিন, এর মধ্যেই আমাকে ব্রেকফাস্ট করতে হবে, একটা নির্দিষ্ট সময় করুন এই মধ্যেই আমাকে লাঞ্চ সারতে হবে, আর এইটার মধ্যেই আমাকে করতে হবে। নিজেকে যদি সুস্থ রাখতে, নিজেকে সুস্থভাবে বাঁচাতে যদি চান, সমাজকে যদি সুস্থ রাখতে চান, তাহলে দয়া করে আপনারা নিজের কালচারটাকে একদম ভুলবেন না, ফলো করুন। না হলে ঠাকুরমাকে জিজ্ঞেস করুন কি মা ঘুম থেকে ওঠার পরে তোমার বাবা কি করতেন, ঠাকুরমা ঠিক আপনাকে বলবেন, ঠিক ওইটাই ফলো করুন। আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন, কিছু মানে এক্সারসাইজ করুন, অনেক যোগা আসন আছে। আজকে সারা বিশ্বেতে যোগাকে মান দিচ্ছে। যোগার জন্ম হলো কোথায় থেকে? আয়ুর্বেদ থেকে। আজকে আমরা তো ওটাই বলি কি যে যে জিনিস ছেড়ে দিয়েছে, এই জন্য সব রোগ আমাদের কাছে এসে গেছে। আগে থাইরয়েড রোগ ছিল না, আজকে থাইরয়েডের মধ্যে 80% মানুষরা থাইরয়েড রোগ থেকে আক্রান্ত আছে। আগেকার মানুষরা ছিল না, তারা কি থাইরয়েড হতো না? ওরা সারা জীবন তো ওষুধ খেত না। কিভাবে, কোন আসনটা করলে আমার থাইরয়েডটা কমবে, কোন আসনটা করলে, এই যে বেহলা সরিষা থেকে যে পেশেন্ট ফোন করেছিল, ওর IBS হয়েছে। পেটের অনেক সুন্দর সুন্দর যোগা আছে, আসন আছে, ওটা আপনারা করুন, দেখবেন ওর থেকেই আপনি ভালো হয়ে যাবেন, আমার কাছে আসার দরকার পড়বে না। একদমই তাই। হ্যাঁ, এই জন্যই আমরা একটা কথা জানি যে ওল্ড ইজ গোল্ড। সবসময় আমাদের পুরনো জিনিসটাকেই ধরে চলতে হবে, তবেই একটা সুস্থ সমাজ আমরা গড়ে তুলতে পারবো। আর যারা মনে করছেন যে সুস্থতার পথে হাঁটবেন, তাদের জন্য চেম্বারের বুকিং নাম্বার আইরিশির অর্থাৎ হেল্পলাইন নাম্বার 9903595252 এবং 9903795252। চেম্বার রয়েছে কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, এছাড়াও বারাসাতে, হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, শালকিয়া, উত্তরপাড়া আউট স্টেশন চেম্বার, বাঁকুড়া, বহরমপুর, হালিশহর, মালদা, বর্ধমান, দুর্গাপুর, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, ত্রিপুরা, বিভিন্ন জায়গাতে আয়ুষীর চেম্বার রয়েছে। বিশদে জানার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন। এছাড়া বারবার যেটা বলা হয়, আয়ুর্বেদে রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয়, কাজেই যে কোনো ধরনের রিপোর্ট বা রোগ নিয়ে আলাপ আলোচনা করতে পারেন। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করবেন
9831368397 আর চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। ডাক্তার বাবুদের ধন্যবাদ জানিয়ে এবং সেই সঙ্গে সকল দর্শক শ্রোতা বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই ডাক্তার বাবুদের কথা মতন চলার চেষ্টা করুন। আসছি, নমস্কার। নমস্কার।